कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে মূলত আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 30শে জানুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে বন্ধুরা 16ই মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শুক্রবার। তো আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আমরা মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে আজকের এই তিথিতে তা মেনলি আমরা আলোচনা করব। তার পাশাপাশি বন্ধুরা, আজকে যেহেতু শুক্রবার, আজকের এই তিথি সাপেক্ষে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা শ্রী শ্রী বিষ্ণু মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করুন। একান্তই কিন্তু জীবনে নানান রকম সমস্যা, নানান রকম একান্তই উৎপীড়ন এবং নানান রকমের গ্রহদোষ কিন্তু নিবারণ হবে। জীবনের সুস্থিতি কিন্তু একটা অবশ্যই কিন্তু ফিরবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মেষ রাশি থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই দ্বাদশী তিথি সাপেক্ষে কেমন কি প্রভাব ফেলবে গ্রহ নক্ষত্রের গোচর, আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে, সাংসারিক জীবন কেমন কাটবে, আপনাদের কর্মজীবন কেমন কি ফলাফল দেবে আজকের এই তিথিতে, প্রত্যেকটা বিষয় জুড়ে গ্রহগতির অবস্থান সাপেক্ষে আমরা বিচার করব, আমরা গণনা করব। আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, কারণ আজকের এই পর্বটি দেখলে পরে আপনারা কিন্তু সমস্ত বিষয় নিয়ে অবগত হতে পারবেন, সমস্ত বিষয় কিন্তু সাজিয়ে গুছিয়ে জানতে পারবেন। তাই বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসাপেক্ষে অবশ্যই আপনারা দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা, আজকের করণ হচ্ছে বালব করণ এবং আগামী সময়কালে কৌলব করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 17 মিনিট 54 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 26 মিনিট 52 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে, অবস্থান করবে। জন্মগ্রহণকারী শিশুদের আজকের রাশি হবে মিথুন রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। দেখুন, চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে দুপুর 2টো বেজে 41 মিনিট 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত রয়েছে ভোর রাত্রি 3টা বেজে 51 মিনিটে। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের তিথি সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সকাল 8টা বেজে 31 মিনিট 42 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 16 মিনিট তথা 18 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন এবং অবশ্যই ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি বেশি করে আপনারা অবশ্যই করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত যে বেলাটি রয়েছে আজকে তিথি সাপেক্ষে সেটি হয়েছে সকাল 11টা বেজে 28 মিনিট 6 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 14 মিনিট তথা 41 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু আপনারা করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন, যে কোনো কাজে আপনারা কিন্তু উন্নতি একটা কিন্তু লক্ষ্য করে চলতে পারবেন এবং অবশ্যই কিন্তু খুব শুভভাবে পরিপূর্ণতা করিয়ে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুরা, প্রথমেই বলি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নানান রকমের বাধা বিপত্তির সহিত কিন্তু দিনটা কাটবে, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু কেতু পারিবারিক কিছু দুশ্চিন্তা বয়ে আনতে পারে, যার কারণে পারিবারিক দোটানার মধ্যে কিন্তু আপনাদেরকে পড়তে হতে পারে।
এপাশে আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু সাময়িক কিছুটা সুখভোগ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটা কলহ লাগার, একটা বিবাদ লাগার একটা কিন্তু সংজ্ঞার যেটা লক্ষ্য করা যাবে। তবে আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আজকে পারিবারিক জীবনে বলুন, প্রেম সম্পর্কে বলুন, বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি আপনারা সিদ্ধান্তগুলি নেন এবং প্রত্যেকটা সমস্যা যদি নিধন করেন, তাহলে কিন্তু দুর্দান্ত একটা উপকার তথা প্রতিকার আপনারা অতি অবশ্যই কিন্তু পেয়ে উঠতে পারবেন। তাছাড়াও বলি কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু আজকের দিনটা মোটামুটি অনেকটাই শুভভাবে অভিহিত হবে। কর্মক্ষেত্রে নানান দিক থেকে কিন্তু বিশেষ কিছু সুসংবাদ পাওয়ার একটা যোগও কিন্তু থাকবে, বিশেষত দুপুরের দিকে। তবে যেনারা অংশীদারি এবং পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনারা যেনারা এমএনসি কাজগুলোতে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্যতার সহিত কাজ হবে আজকে। তবে সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের আংশিক কাজের চাপ বা দায়িত্ব কিছু পরিমাণ কিন্তু বাড়তে পারে। এছাড়া মামলা মোকদ্দমার জালে যেনারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটা তুঙ্গি মাত্রা আনবে। আপনারা কিন্তু মামলা মোকদ্দমার জাল থেকে কিন্তু রেহাই পেতে পারবেন, অবশ্যই যদি আপনারা সঠিকভাবে কায়দা কৌশল খেলিয়ে যদি চলতে পারেন। এছাড়াও লটারি ফাটকার দিক থেকে বলি, মেষ লগ্নের ক্ষেত্রে আজকে লটারি ফাটকার দিক থেকে কিন্তু মোটামুটি একটা ছোটোখাটো গোলযোগ দেখা যাবে। আপনারা যদি সঠিকভাবে সিদ্ধান্তগুলি নিয়ে সঠিক পদক্ষেপ যদি রাখতে পারেন, তাহলে বলবো লটারির দিক থেকে কিন্তু সাময়িক অর্থপ্রাপ্তি একটা ঘটতে পারে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা মোটামুটি হাতে পায়ে ব্যথা, চোট লাগা বা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কিন্তু আপনারা নানানভাবে জর্জরিত হতে পারেন। এছাড়াও সন্ধ্যার দিকে ঠান্ডা লাগার সমস্যা, বাতজনিত সমস্যা এগুলি কিন্তু দেখা যাবে। শিক্ষার্থীদের জন্য একান্তই আজকের দিনটা চাপরত হবে নানান রকম দিক থেকে। শিক্ষার্থীরা আপনারা কিন্তু মানসিক কিছুটা সমস্যায় আপনারা কিন্তু জটিলতায় পড়তে পারেন। তবে বলবো বিদেশ বিভাগের ক্ষেত্রে যেনারা যেতে চাইছেন বা বিদেশের সঙ্গে যেনারা আপনারা সেই সম্পর্কের সঙ্গে যুক্ত হতে চাইছেন, বিদেশে নতুন কিছু পড়াশোনা বা গবেষণার নিয়ে যদি আপনারা পড়াশোনা শুরু করতে চান, তাহলে বলবো আজকের দিনে যদি কথাবার্তা বলেন সেটা কিন্তু খুব সুখময়ভাবে এগোবে। তাছাড়াও বন্ধুরা, আজকের তিথিতে আপনারা কিন্তু বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদের থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা, পরামর্শ কিন্তুগুলি আপনারা অবশ্যই কিন্তু পেতে পারবেন। শুক্রের সৌহার্দ্যতা আপনাদের কথায় কিন্তু মাধুর্যতা আনবে আজকের ক্ষেত্রে, এবং একান্তই কিন্তু শুভরত প্রথাগত একটা পরামর্শকর আপনারা কিন্তু পেতে পারবেন। বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার গৃহিণী তথা সঙ্গিনীর থেকেও কিন্তু একটা বিশেষ কিছু সাপোর্ট আপনারা অবশ্যই সকালের দিকে পাবেন। তো মোটামুটি আজকের দিনটা বলা যেতে পারে সুখ দুঃখ মিশিয়েই কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের দিনটি কাটতে চলেছে। তো মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 39 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে কমলা এবং সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর এবং চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিকের সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র, কন্যা রাশি। একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে।
এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে 10তম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে 5তম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই দিনটি আপনার জন্য অত্যন্তই কর্মক্ষম হবে ও বিশ্লেষণাত্মক হবে। মানসিক তীক্ষ্ণতা থাকবে। আপনার অধিপতি বুধ মঙ্গলের সাথে মিলিত হওয়ার আপনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল সমস্যা সমাধানে আপনি পারদর্শী হবেন। আক্রমণাত্মক স্বভাব, ষষ্ঠ ভাবের প্রভাবে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার মানসিকতা কিন্তু প্রবল থাকবে, যা আপনাকে কাজ শেষ করতে সাহায্য করবে। তবে আপনার কথায় রক্ষতা অর্থাৎ রুক্ষতা বা তর্ক করার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর। ষষ্ঠ ভাব রোগেরও স্থান, তাই মঙ্গল ও বুধের প্রভাবে পেটের বা হজমের সমস্যা কিন্তু বা সামান্য জ্বর, ঠান্ডা লাগা এগুলি কিন্তু দেখা যেতে পারে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি কর্মজীবন এবং প্রতিযোগিতার বিষয়। তো কর্মক্ষেত্রে আজকের এই দিনটি চ্যালেঞ্জিং হলেও চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতায় জয়, ষষ্ঠ ভাব হলো প্রতিযোগিতার স্থান। যারা আইন, সরকারি পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে যুক্ত, তারা এই দিনে অর্থাৎ আজকের এই তিথিতে বড় সাফল্য বা ভালো খবর পেতে পারেন। আপনার শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কাজের চাপ, দৈনিক রুটিনে কাজের চাপ অনেক বেশি থাকবে আজকের অন্যান্য দিনের তুলনায়, কিন্তু মঙ্গল ও বুধের শক্তি আপনাকে সময় মতো সব কাজ শেষ করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে কোনো গোপন বা অভ্যন্তরীণ বিবাদও কিন্তু মিটে যেতে পারে। নতুন সুযোগ, যারা চাকরির সন্ধান করছেন এই দিনে কোনো নতুন বা চ্যালেঞ্জিং কাজের সুযোগ কিন্তু পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা, বুধের প্রভাব আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। এরপরে ফিনান্সিয়াল এসেটসের দিকে কথা বললে, এবারে আর্থিক ক্ষেত্রে কিন্তু এই দিন অর্থাৎ আজকের এই দিন খুবই শুভ থাকবে। অর্থের প্রভাব, দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার আর্থিক অবস্থা মজবুত রাখবে। এটি আপনার আয় এবং সঞ্চয় বাড়ানোর ইঙ্গিত দেয়। ঋণ এবং ধার, তো সেক্ষেত্রে বন্ধুগণ, ষষ্ঠভাবে মঙ্গল ও বুধের জ্যোতির কারণে যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে, তবে আপনি তা পরিশোধের জন্য একটি নতুন পথ খুঁজে পাবেন। তবে এই দিনে নতুন করে বড় অঙ্কের ঋণ নেওয়া একান্ত এড়িয়ে চলুন। বাকচাতুর্য, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনার বাচনভঙ্গি সুন্দর ও ফলদায়ী হবে, যা আর্থিক আলোচনা বা লেনদেনে আপনাকে লাভবান করে তুলবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি আপনাদের প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন, আজকের এই তিথিতে কিন্তু পঞ্চমে নিচস্থ রবির কারণে প্রেমের সম্পর্কে অহং বা কর্তৃত্বের লড়াই কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে। এই দিনে প্রেমিক প্রেমিকার সাথে আলোচনার সময় অর্থাৎ আলোচনায় সময় কিন্তু নিজের মেজাজ নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন। সন্তানের দিক, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে, তবে কঠোর পরিশ্রম করলে পরে সাফল্য সুনিশ্চিত হবে। পারিবারিক শান্তি, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখবে। পরিবারের কাছ থেকে আর্থিক বা মানসিক সমর্থন একান্তই কিন্তু পেতে পারেন। তো বন্ধুগণ, মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে শুভ সংখ্যা হবে 22 এবং 26, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের অতিবাহিত হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে
আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র। চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম, সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন, মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য। সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক ভাবনা চিন্তা করে, বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে আজকে শুক্রের। সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে, মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় পক্ষে, তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন।
এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য। তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে, অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবার আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল, এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্ত আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে, মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যহ দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি, যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল,
দশমভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে। আলোচনা ও চুক্তি, রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ, আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে, আর্থিক দিক থেকে আজকের দিনটি আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল, বুধ এবং চন্দ্রের প্রভাবে দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল, বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য, দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলার স্টাইল বেশ আকর্ষণীয় জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন। এরপরে বলি, বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ, উচ্চস্থ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান একান্তই আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন, নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ, চন্দ্রের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বলি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আজ কিন্তু আপনাদের পারিবারিক জীবনে কিন্তু মোটামুটি দিনটি অনেকটাই ঝগড়া কলহর মধ্য দিয়ে কিন্তু কাটার চান্স মোটামুটি কিন্তু থাকবে। কারণ বন্ধুরা, আপনাদের একান্তই কিন্তু সম্পূর্ণরূপে দৃষ্টি দেবে রাহু এবং বক্রী অবস্থায় বৃহস্পতি, যা আপনাদের পারিবারিক জীবনে কিন্তু কোনো কিছু কাজকে অসম্পূর্ণ যেটা ফেলে এসেছেন সেটাকে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ করতে পারেন। তাও কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, মতভেদ, এগুলি কিন্তু পারিবারিক জীবনে আজ লক্ষ্য করা যাবে। মোটামুটি আজকের দিনটা কিন্তু পারিবারিক জীবনে অনেকটাই কিন্তু কলহর মধ্য দিয়ে কিন্তু কাটাতে চলেছেন। এছাড়াও বন্ধুরা, একটাই কথা বলবো, আপনারা অবশ্যই কথাবার্তার দরুন শান্তশীতলভাবে প্রত্যেকটা সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কোনো বাধা বিপত্তি বা কোনো রকম অহেতুক ঝামেলা বাড়ানোর চেষ্টা করবেন না। কথাবার্তায় কিন্তু সম্পূর্ণ মাধুর্যতা থাকবে, যার কারণে কিন্তু কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত সমস্যার সমাধান একান্তে কিন্তু খুঁজে পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের প্রেম সম্পর্ক। দেখুন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি অনেকটাই কিন্তু আবেগীয় মাত্রার মধ্য দিয়ে কিন্তু যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গী তিনি কিন্তু অনেকটাই আবেগপূর্ণ প্রকৃতির হবেন। আজকে অনেক রকমের কিন্তু দাবি দাবাজ আপনাদেরকে কিন্তু মান্যতা করে একটুকু চলতে হবে। কিছু কিছু বিষয়ে কিন্তু কেনাকাটা অর্থাৎ খরচাপাতির একটা ঝোঁক কিন্তু যথাযথভাবে আজকে থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগটা আজকে মোটামুটি অনেকটাই দেখা যাবে, কারণ দুপুরের দিকে এবং সন্ধ্যা নাগাদ কিন্তু সাময়িক কিছু কেনাকাটার কারণে কিন্তু এবং নিজেদের বিশেষ কিছু কিনবার জন্য একান্তই কিন্তু অর্থ যথাযথভাবে খরচা হওয়ার একটা চান্স থাকবে। এছাড়াও বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে বলা গেলে স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে ব্যথা, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, এই সমস্ত সমস্যা বা অতিরিক্ত রাগ বা ক্রোধের ফলে একান্তই যে মানসিক একটা ক্লান্তি বোধ করা, এগুলি কিন্তু দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে বয়স্কদেরকে একান্তই কিন্তু একটুকু চোখে রাখবেন, নচেত কিন্তু একটুকু সমস্যা দেখা দিতে পারে, বিশেষত যেনারা বাতজনিত সমস্যা কিংবা রক্তচাপজনিত সমস্যায় আপনারা ভুগছেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনারা কিন্তু মানসিকভাবে অনেকটাই কিন্তু তৃপ্তি অনুভব করবেন সকালের দিকে। তবে সন্ধ্যার দিকে পারিবারিক বিশেষ কিছু দায়দায়িত্ব কারণে, কর্মসংস্থানের বিশেষ কিছু দায়দায়িত্বের কারণে মানসিক চাপ একটা কিন্তু অনুভূত হতে পারে।
এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মজীবন। দেখুন, কর্মজীবনের বিষয়ে বলা যেতে পারে আজকের দিনটি কিন্তু মোটামুটি অনেকটাই চাপের মধ্যভাগ দিয়ে যাবে। নানান রকম দিক থেকে কিন্তু আপনাদেরকে ম্যানেজমেন্ট করে চলতে হবে। পরিবার, প্রেম, কর্ম সমস্ত দিকে কিন্তু আপনাদেরকে সামাল দিয়ে চলতে হবে, যার কারণে কিন্তু একটুকু চাপ অনুভূত হতে পারে আপনাদের আজ। নানান রকম দিক থেকে চাপ সামলাতে সামলাতে কিন্তু আপনারা অনেকটাই ক্লান্তি অনুভব করবেন। তাই বলবো একান্তই আপনারা যথাযথভাবে আজকের দিনটিকে আপনারা সামলানোর চেষ্টা অবশ্যই করুন। আবার এদিকে কোনো রকম কোনো দায়িত্ব এড়িয়ে চলাটাও কিন্তু ঠিক হবে না, কারণ কেতুর যে সংযোগ এবং রাহুর যে অবস্থান, পাশাপাশি চন্দ্র যে রয়েছে, তার সাপেক্ষে বলা যেতে পারে কোনো রকম কোনো দায়িত্ব এড়িয়ে চললে পরে কিন্তু সমস্যা একান্তই বাড়বে বই কমবে না। সেই অবস্থায় বলা যেতে পারে আজকের ক্ষেত্রে প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা চ্যালেঞ্জগুলোকে আপনাদের একসেপ্ট করে চলাই কিন্তু হবে প্রধান দায়িত্ব। তো বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা এবং কমলা, শুভরত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন, তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে, এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাক বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে, বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে
তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয়, তো বন্ধুগণ আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের তিথিতে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে পারিবারিক জীবনে কিন্তু নানান রকমের সমস্যা, এই নানান রকমের কটুকতা এবং একান্তই সম্পর্কের একটা বিরোধিতা হতে কিন্তু দেখা যেতে পারে। আপনাদের সাথে অন্যান্যদের যে সম্পর্ক রয়েছে, অন্যান্য ব্যক্তিদের সাথে আপনাদের যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্ক নিয়ে কিছুটা কিন্তু দ্বিধা বা কিছুটা কিন্তু সমস্যা একটা কিন্তু সৃষ্টি হতে পারে। সকাল থেকেই কিন্তু নানান রকম মানসিক দুশ্চিন্তা, মানসিক প্রেশারের সহিত আজকের দিনটা কিন্তু আপনাদের কাটবে। তবে বলবো বন্ধুরা একান্তই অহেতুকভাবে আপনারা মাথা গরম করবেন না। অবশ্যই মাথাকে ঠান্ডা রাখুন এবং শান্তশীতলভাবে কীভাবে সেই সমস্যার সমাধান বের করানো যায় সেই দিকে একান্তই অন্তর্ধান হন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে পূর্বের কোনো থেমে থাকা কাজ, পারিবারিক কোনো কাজ আজকের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণতা পেতে পারে। পিতামাতার দিক থেকে কিন্তু ফুল প্রোটেকশন আপনারা পাবেন। এছাড়াও পূর্বের কোনো বিষয় নিয়ে ছোটোখাটো একটা কথা চললেও পরে সন্ধ্যার দিকে কিন্তু তা মিটে যাওয়ার একটা চান্স সেটা কিন্তু থাকবে। এছাড়াও বলবো বন্ধুরা চন্দ্রের গোচর একান্তই আপনাদের দাম্পত্য অর্থাৎ পার্টনারশিপ ক্ষেত্রে একান্তই কিন্তু একটা মাধুর্যতা এবং মনের অ্যাটাচমেন্ট কিন্তু একটা ঘটাবে। দীর্ঘদিনের কোনো আপনাদের কিছু সমস্যা, দাম্পত্য জীবনের কিছু সমস্যা, প্রেমের জীবনে কিছু সমস্যা, সেগুলি কিন্তু আপনারা একান্তই কিন্তু অ্যাটাচমেন্ট থাকার ফলে একে অপরের দিক থেকে বুঝে শুনে চলবার কারণে কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন। দূরত্ব ঘুচবে এবং একটা
ভালোবাসার উষ্ণতা কিন্তু প্রাপ্তি করতে পারবেন কুম্ভ লগ্নের জাতক জাতিকারা দাম্পত্য জীবনের দিক থেকে। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা যেনারা সিঙ্গেল বা একক জাতক জাতিকা রয়েছেন, প্রেমের দিক থেকে কোনো কথাবার্তা বা বিবাহের দিক থেকে কোনো কথাবার্তা কিন্তু একটা এগোবার চান্স কিন্তু থাকবে। যথাযথভাবে কিন্তু শুভ কাজে আজকের তিথিটা কিন্তু আপনারা অবশ্যই পদক্ষেপগুলি নিয়ে যেতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু বলাই যেতে পারে যে একটা সময় আজকের ক্ষেত্রে অনেকটা কিন্তু চাপ আপনারা অনুভূত করতে পারেন, কারণ আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু বসে আছে শনি, যা আপনাদেরকে ন্যায় এবং ডিসিপ্লিন হতে শেখাবে। কাজের দিক থেকে কিন্তু যথাযথভাবে সেটা ব্যবসায়িক কাজ হতে পারে, কোনো রকম কোনো পেশাদারি কাজ হতে পারে, কিংবা সরকারি বেসরকারি যে কোনো প্রত্যেকটা কাজে কিন্তু সোশ্যাল ওয়ার্ক হোক কিংবা ম্যানুয়ালি ওয়ার্ক হোক, যে কোনো কাজে কিন্তু একটা চাপ দেখা যাবে। আপনারা কিন্তু দায়িত্ব পালনে কিন্তু অনেকটাই বিরক্তিকর ভাব আপনাদের আসবে। সেক্ষেত্রে বন্ধুরা ধৈর্য ধরে আপনাদেরকে কিন্তু সময়ের কাছে পরীক্ষা দিয়ে চলতে হবে। আপনারা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, ধৈর্য ধরে যদি প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন করতে পারেন, তাহলে বলবো বন্ধুরা একান্তই কিন্তু শনি মহারাজের কৃপায় আপনারা কিন্তু জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। দীর্ঘমেয়াদী ক্ষেত্রগুলি থেকে কিন্তু একটা দুর্দান্ত পজিটিভ ফলাফল পেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক, দেখুন আর্থিক দিক থেকে কিন্তু আপনাদেরকে অনেকটাই কিন্তু আয় এলেও বা আয়ের দিকটা অনেকটাই শুভ হলেও কিন্তু বন্ধুরা অতিরিক্ত কিন্তু খরচাপাতি আপনারা কিন্তু করতে চাইবেন না, কারণ দ্বিতীয় ঘরে কিন্তু শনি বসে আছে। তাই অবশ্যই ভাবনা চিন্তা করে একান্তই কিন্তু আপনারা অর্থ খরচাপাতি করতে চাইবেন আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা একটা দুর্দান্ত দিক, কারণ আপনারা চাইলেও কিন্তু খরচা করতে পারবেন না, একটু দেখে শুনে ভাবনা চিন্তা করেই কিন্তু সেই সমস্ত সিদ্ধান্তের প্রকোষ্ঠে কিন্তু আপনাদেরকে যেতে হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষার্থী, দেখুন শিক্ষা জীবনে কিন্তু আজকে মোটামুটিভাবে দিনটি কিন্তু মধ্যমভাবে সম্প্রসারিত হবে। উচ্চ শিক্ষার্থীরা যেনারা রয়েছেন, যেনারা বা আপনারা যেনারা টেকনিক্যাল গবেষণা ভিত্তিক কাজে যেনারা যুক্তরত রয়েছেন, আপনারা কিন্তু একান্তই একটা পজিটিভ ফলাফল পেতে পারেন। তবে বলবো বন্ধুরা একান্তই যদি আপনারা শিক্ষাগুরুর দিক থেকে একটা শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি বজায় রাখেন, পড়াশোনার দিক থেকে যদি ডেডিকেশন ফুল রেখে আপনারা যদি মনস্থির করে পড়াশোনার দিক থেকে চলতে পারেন, তাহলে বলবো একান্তই কিন্তু একটা ফলাফল আপনারা ভালোভাবে পেতে পারবেন। তবে দুপুরের দিকে চন্দ্র আবার কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে, ট্রান্সপারেন্ট যে একটা যে চন্দ্রের প্রভাব, সেটা কিন্তু পড়াশোনার দিক থেকে আপনাদেরকে কিন্তু অ্যাটাচমেন্ট করিয়ে তুলবে এবং একটা দুর্দান্ত ফলাফল কিন্তু আপনারা দুপুরের পর থেকে পেতে শুরু করবেন পড়াশোনার দিক থেকে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মানসিক দুশ্চিন্তা, মানসিক বিভ্রান্তি এগুলি কিন্তু দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে হাতে পায়ে চোট লাগা, আঘাত লাগা, পাশাপাশি ছোটোখাটো বিষয় নিয়ে একটু ধারালো অস্ত্র দ্বারা একটা ছোটোখাটো অস্ত্রপাত, এগুলি কিন্তু একটা দেখা যেতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি সাবধানের সহিত সেই সমস্ত দিক থেকে চলেন এবং শরীরের দিকে একটু যদি লক্ষ্য নজর রেখে চলেন, অতিরিক্ত পর্যায়ে আপনারা বাইরের কোনো খাবার দাবার খেতে যাবেন না। আজকের ক্ষেত্রে একটুকু অবশ্যই হালকা ফুলকা খাবার খান, ঘরের তৈরি খাবার খান এবং অবশ্যই শরীরের দিকে লক্ষ্য নজর অবশ্যই রেখে চলুন। এই কাজগুলি করলে কিন্তু শরীরকে অনেকটাই সুস্থ স্বাভাবিক রেখে চলতে পারবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে আজকের তিথিতে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুগণ আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সবার প্রথমে বলি, তো শুক্র সপ্তম ভবনে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের তিথি অনুসারে স্থিত, যার কারণে সপ্তম ঘর হচ্ছে প্রেম সম্পর্কের ঘর এবং শুক্র হচ্ছে প্রেমের প্রতীক, যা থাকার কারণে প্রেম দাম্পত্য পার্টনারশিপের ঘরে অবস্থান করার কারণে অত্যন্তই শুভ বলে অভিহিত হবে। নতুন ক্ষেত্রে এর ফলে কিন্তু প্রবল নতুন সম্পর্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। যাদের বিবাহিত জীবন কিছুটা চাপের মধ্যে ছিল, আজ সেখানে মিষ্টতা ফিরে আসবে। রোম্যান্টিক মেজাজে দিনটি কেটে যাবে খুব ভালোভাবে, পরিমিতভাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়, তো বৃহস্পতির প্রভাবে পরিবারের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে ছাস পাবে তথা বাড়বে। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রাহুর কারণে আত্মবিশ্বাসী আচরণ করবেন, তবে অহংকার যেন না আসে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এরপর অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথি অনুসারে বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত তথা অবস্থান অর্থ ও পরিবারের ঘরে অবস্থান করছে, যা একটি অর্থলাভের যোগ সৃষ্টি করবে। রাহুর প্রভাবে আপনি নতুনভাবে উপার্জনের পথ একান্তই নানানভাবে খুঁজে পাবেন। তবে অষ্টম ভবনে সূর্যচন্দ্র থাকায় হঠাৎ খরচ বা বিনিয়োগে সতর্ক থাকা একান্তইভাবে প্রয়োজন হবে। আজকের দিনটি লাভ ও সতর্কতার ভারসাম্যপূর্ণের এক অন্যতম সময় হবে।
তো এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে তো মূলত আজ সূর্য চন্দ্র বুধ অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে। এটি রূপান্তর ও গোপন শক্তির ঘর, অর্থাৎ আজ আপনি এমন কিছু শিখবেন বা বুঝবেন যা আপনার ভবিষ্যৎ কর্মজীবনে বড় ভূমিকা গ্রহণ করবে। কোনো পুরনো সমস্যার সমাধান কিন্তু বা প্রজেক্ট পুনর্গঠন হতে পারে। যারা গবেষণা, রহস্যবিদ্যা, মেডিকেল বা ইনভেস্টিগেশন ফিল্ডে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ফলদায়ক হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে মেনলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকার কারণে মানসিক উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা হতে পারে। ধ্যান, যোগ ও পর্যাপ্ত ঘুমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। শরীরচর্চা ও হালকা খাদ্য গ্রহণ শুভ হবে এবং মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু মেডিটেশন করা অপরিহার্য হবে। তো এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে আত্মচিন্তা, রূপান্তর ও আর্থিক উন্নতির এক অন্যতম দিন। রাহুর প্রভাবে আপনি নিজের ক্ষমতা ও পরিচয় নতুনভাবে উপলব্ধি করবেন। শুক্র ও বৃহস্পতির যুগল অবস্থান আপনাকে দেবে সম্পর্কে ভালোবাসা ও অর্থের স্থিতি। আজকের দিনটি হবে নীরবভাবে নিজের ভাগ্য পুনর্গঠনের এক অন্যতম সময়। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 37। শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে এবং খুব ইতিবাচকভাবে দিনটিকে কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি একটা একটা করে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই আপনাদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটগুলি পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্করনাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুগণ, ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।